তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মনিটাইজেশনে যদি এইরকম সেটআপের অপশন দেখায়, তাহলে এটাকে কিভাবে ঠিক করে নেবে বা এটাকে কিভাবে সেটআপ করে নেবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মনিটাইজেশনে যদি এইরকম সমস্যা হয়, সেটার কারণ হচ্ছে তোমার ফেসবুকের পে আউটটা সম্পূর্ণভাবে সেটআপ করে নেই। তার জন্য তোমাকে এখানে বলা হচ্ছে তোমার পে আউটটাকে সেটআপ করে নিতে। এই সমস্যাটাকে ঠিক করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটিকে ওপেন করে নেবে। এরপর এই 3 লাইন অপশনটির উপরে টাচ করবে। এরপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটির উপরে টাচ করবে। তোমাদের কাছে তোমার প্রফেশনাল ড্যাশবোর্ডটি এইভাবে চলে আসবে। এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডের একদম নিচের দিকে চলে আসবে। তাহলে তোমরা এখানে আদার্স টুলসের একটা অপশন দেখতে পাবে, এই অপশনটির উপর টাচ করবে। এরপর এই পেজটাই চলে আসবে। এখানে তোমরা একটা পে আউটের অপশন দেখতে পারবে, এই অপশনটির উপরে টাচ করবে। পরে এই পেজটা আসবে। এই পেজটার একদম ওপরে দেখুন একটা সেটিংসের অপশন দেখতে পাবে, এই সেটিংসের উপরে তোমরা টাচ করবে। তারপরে তোমরা তোমার পে আউট অ্যাকাউন্টটিতে চলে আসবে। তোমার পে আউট অ্যাকাউন্টের একদম ওপরে ফিনিশ সেটআপ বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এই ফিনিশ সেটআপ অপশনটির উপরে টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমে একদম অপশনটা রয়েছে লিগ্যাল ফার্স্ট নেম। এখানে তোমার সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে ফার্স্ট নামটি রয়েছে সেই ফার্স্ট নামটি এই বক্সটির মধ্যে তোমাকে লিখে নিতে হবে। সরকারি ডকুমেন্টস অনুযায়ী আধার কার্ড, প্যান কার্ড এবং বা আধার কার্ড অনুযায়ী তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি রয়েছে তার সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই। তারপরে অপশনটি রয়েছে লিগ্যাল লাস্ট নেম। তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেটিকে তোমরা এই ঘরটির ভেতরে লিখে দেবে। তারপরে অপশনটা রয়েছে ডেট অফ বার্থ। এখানে তোমার যে জন্ম তারিখটা রয়েছে সেটিকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে অপশনটা রয়েছে কান্ট্রি, তোমার দেশের নামটি এখানে সিলেক্ট করে নেবে। এখানে সব কিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশনটির উপরে টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা বিজনেস টাইপের ঘর দেখতে পাবে। এই ঘরটায় টাচ করে তোমরা ইন্ডিভিজুয়াল তোমার সিলেক্ট করে নেবে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা প্রথমেই তোমার নামটা লেখাই থাকবে, এখানে লেখার দরকার নেই। তারপরে অপশনটা রয়েছে লিগ্যাল মিডিল নেম। তোমার নামের যদি কোনো মিডিল নাম থাকে তাহলে সেইটি এখানে লিখতে পারো, আর যদি না থাকে তাহলে লেখার কোনো দরকার নেই। তারপরের ঘরটাতে তোমার টাইটেলটা লেখা থাকবে, এটাকেও কিছু করার দরকার নেই। তারপরে অপশনটা রয়েছে ডেট অফ বার্থ, যেহেতু আমরা আগে সিলেক্ট করে রেখেছি তার জন্য আর সিলেক্ট করার দরকার নেই। তারপরে অপশনটি রয়েছে প্রাইমারি অ্যাড্রেস। প্রাইমারি অ্যাড্রেস মানে হচ্ছে তোমার সম্পূর্ণ ঠিকানাটিকে এখানে লিখতে হবে। তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তুমি তোমার আধার কার্ডের মধ্যে সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমার পেয়ে যাবে। আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার এনআইডি কার্ডেতে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি পেয়ে যাবে। আধার কার্ডে বা এনআইডি কার্ডে যেভাবে তোমার অ্যাড্রেসটি লেখা রয়েছে সেইভাবেই তোমরা এই ঘরটির ভেতর তোমার অ্যাড্রেসটি লিখে দেবে। অ্যাড্রেসটি লেখার পর এই পেজটির একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সিটির একটা ঘর দেখতে পাবে। তুমি যদি শহরে থাকো তাহলে তুমি তোমার শহরের নামটি এই ঘরটির মধ্যে লিখে দেবে। আর তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে শহরটি, বড় শহরটি রয়েছে সেই শহরটির নামটি এখানে লিখে দেবে। তারপরে অপশনটা রয়েছে স্টেট বা প্রভিন্স। তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তুমি তোমার রাজ্যের নামটি এখানে সিলেক্ট করে নেবে। আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি তোমার ডিভিশনের নামটি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে অপশনটি রয়েছে জিপ বা পোস্টাল কোড। এখানে তুমি তোমার পিনকোডটি লিখে দেবে। আধার কার্ড বা এনআইডি কার্ডের মধ্যে তোমার পিনকোড নাম্বারটি পেয়ে যাবে। তারপরে এখানে রয়েছে ফোন নাম্বার। এখানে তুমি তোমার একটা ফোন নাম্বার লিখে দেবে। তারপরে অপশনটা রয়েছে ইমেল। এখানে তোমরা তোমাদের একটা ইমেল আইডি লিখে দেবে। তারপরে পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে এখানে একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা পিনের একটা ঘর দেখতে পাবে। তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমরা তোমার প্যান কার্ডের নাম্বারটি এই ঘরটার মধ্যে লিখে দেবে। আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে এখানে পিন সার্টিফিকেট নাম্বারটি এখানে তোমরা লিখে দেবে। তারপরে যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিচ্ছু লেখার দরকার নেই। তারপরে নিচে এখানে একটা বক্স দেখতে পাবে, এটাতে টাচ করে এইটিতে টিক মার্ক দিয়ে দেবে। এরপর নিচে এই নেক্সট অপশনটির উপরে টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মধ্যে তোমাদেরকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে যুক্ত করে নিতে হবে। ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করবে সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়ার জন্য। এখানে প্রথমের অপশনটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার। এখানে তুমি যদি ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটিকে সিলেক্ট করো, ফেসবুক থেকে যখন $25 তোমার সম্পূর্ণ ইনকাম হয়ে যাবে তখন তুমি ফেসবুক থেকে পেমেন্ট তোমরা পেয়ে যাবে। 2 নাম্বার অপশনটা রয়েছে ওয়াইর ট্রান্সফার। তোমরা যদি এখানে ওয়াইর ট্রান্সফারটিকে সিলেক্ট করো তাহলে তোমার যখন ফেসবুক থেকে $100 ইনকাম হয়ে যাবে তখন তুমি তোমার ফেসবুক থেকে পেমেন্টটি পেয়ে যাবে। এখানে প্রথমে তোমরা ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটিকে সিলেক্ট করে নেবে।
এই পেজটার একটু নিচের দিকে আসবে, এখানে প্রথমে তোমার নামটিকে দেখতে পারবে। তারপরে এখানে অপশানটা রয়েছে আইএফসি কোড। এখানে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে যুক্ত করতে চাইছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোডটি কিন্তু এখানে লিখতে হবে। আইএফসি কোডটি তোমরা তোমার ব্যাংকের বইয়ের মধ্যে পেয়ে যাবে। তারপরে অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবে। এখানে আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি লেখার পর নিচে লিঙ্ক পে আউট মেথড অপশানটির উপরে টাচ করবে। লিঙ্ক পে আউট মেথড অপশানটির উপরে টাচ করার পর যদি তোমাদের কাছে এই ধরনের পেজ আসে তাহলে তোমাদেরকে ওয়্যার ট্রান্সফার অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে। ওয়্যার ট্রান্সফার অপশানটিকে সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটা পেজ চলে আসবে। তো তারপরে এখানে এই পেজটার নিচের দিকে আসবে, প্রথমে তোমার নামটি দেখতে পাবে এবং ডেট অফ বার্থ এবং প্রাইমারি অ্যাড্রেস সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে বা লেখা থাকবে। এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা সুইপ কোডের ঘর দেখতে পাবে। তুমি যে ব্যাংকের অ্যাকাউন্টটি যুক্ত করতে চাইছো সেই ব্যাংকের সুইপ কোডটি কিন্তু এখানে লিখতে হবে। সুইপ কোডটা কিন্তু তোমাদেরকে ব্যাংকে গিয়েই নিয়ে আসতে হবে। এখানে সুইপ কোডটি লেখার পর তারপর নিচের দিকে একটু স্ক্রল করবে, তারপরে নিচের অপশানটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবে। তারপরে অপশানটা রয়েছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার লিখে দেবে। এরপর নিচে লিঙ্ক পে আউট মেথড অপশানটির উপরে টাচ করবে। এরপর তোমাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজে প্রথমে দেখো লেখা রয়েছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। আমাদেরকে ফেসবুকের ট্যাক্স ইনফোটিকে ফিল আপ করে নিতে হবে। ট্যাক্স ইনফোটিকে ফিল আপ করার জন্য এর নিচে অ্যাড ট্যাক্স ইনফো অপশনটি রয়েছে, এইটির উপরে টাচ করে নেবে। তাহলেই তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটির নিচে কন্টিনিউ অপশনটিতে টাচ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটি চলে আসবে। এই পেজটা প্রথমে একটা অপশন রয়েছে, সেই অপশনটিতে কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই রয়েছে, তার জন্য এটার কিছু করার দরকার নেই। তারপরে অপশন রয়েছে আর ইউ ইউএস সিটিজেন, তার মানে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা আমেরিকার নাগরিক কিনা। তো এখানে নো সিলেক্ট করে নিতে হবে। তো নো সিলেক্ট করে নেওয়ার পর আরেকটা নিচে অপশন চলে আসবে, এটিকেও তোমরা কিন্তু নো সিলেক্ট করে নেবে। তারপরে নিচে এই নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা প্রথমে তোমার নামটা লেখাই থাকবে, এখানে আর কিছু করার দরকার নেই। তারপরে অপশনটি রয়েছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এইখানে তোমার দেশটিকে সিলেক্ট করে নিতে হবে, তার মানে তোমরা কোন দেশের বাসিন্দা সেটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে নেবে। তারপর নিচে একটা অপশন দেখতে পারবে, এই অপশনটা কোনো কারণে যদি সিলেক্ট করা না থাকে বা টিক করা না থাকে তাহলে এটিকে কিন্তু সিলেক্ট করে নেবে বা টিক করে দেবে। এরপরে তোমরা এখানে একটা ঘর দেখতে পাবে। তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তুমি তোমার প্যান কার্ডের নাম্বারটি এই ঘরটার মধ্যে লিখে দেবে, আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি তোমার টিন সার্টিফিকেট নাম্বারটি এই ঘরটির মধ্যে লিখে দেবে। যদি কোনো কারণে লেখা না থাকে তাহলে কিন্তু এখানে তোমরা লিখে দেবে। এরপর নিচে নেক্সট অপশনটির উপরে টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটিতে তোমরা অ্যাড্রেস লাইন 1 বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে। এই ঘরটার ভেতর তোমার অ্যাড্রেসটি লেখা থাকবে, যদি না লেখা থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাড্রেসটি লিখে দেবে। আধার কার্ড বা এনআইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসটি তোমার লেখা রয়েছে, এখানে আমি আমার অ্যাড্রেসটিকে লিখে দিলাম। তারপরে এই পেজটাতে আর কিছু করার দরকার নেই, নিচে এই নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতেও কিছু করার দরকার নেই, এখানে এই নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা একটা 0% অপশন দেখতে পাবে, এটিকে সিলেক্ট করে নেবে, দিয়ে নিচে নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলেই তোমরা এখানে একটা ঘর দেখতে পাবে, এই ঘরটার উপরে টাচ করেই টিকমার্ক দিয়ে দেবে। এরপরে তোমরা এখানে একটা সিগনেচারের ঘর দেখতে পাবে। সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে লিগ্যাল নামটি রয়েছে সেই নামটি এখানে পুরো নামটাই এই ঘরটার মধ্যে লিখে দেবে। এরপর নিচে নেক্সট অপশনটির উপরে টাচ করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলেই তাহলে তোমরা সাবমিটের একটা অপশন দেখতে পেয়ে যাবে, এই অপশনটির উপরে টাচ করে নেবে। সাবমিট অপশনটির উপর টাচ করার পর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা দেখুন এখানে লেখা রয়েছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তার মানে তোমার ট্যাক্স ইনফরমেশন একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে আর কিছু করার দরকার নেই। এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে মনিটাইজেশনে আসার পর এই সেটআপের অপশানটি আর কিন্তু দেখাচ্ছে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।